लंबी सवारी कितनी चाहिए? গতকাল ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে প্রায় 265 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সকালেই আহমেদাবাদের দুর্ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখার পর সিভিল হাসপাতালেও যান তিনি। আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার সময়কার পরিস্থিতির বিষয় সম্পর্কে যেমন খোঁজ খবর নেন, পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ খবর নেন তিনি। যারা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বিষয়েও চিকিৎসকদের সঙ্গে সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানের মধ্যে যাত্রীসহ ক্রুদের মধ্যে একমাত্র অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন যে বিশ্বাস কুমার রমেশ, তার সঙ্গেও সাক্ষাৎ করে সমস্ত রকমের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে একের পর এক প্রাণের। আহমেদাবাদে গিয়ে দুর্ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়ে উপস্থিত হন। এদিন সকালে বিমান ভেঙে পড়ার জায়গা ঘুরে দেখেন তিনি, কথা বললেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে। বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে যান তিনি। হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক পড়ুয়ারাও ভর্তি রয়েছেন। বেশ কিছুক্ষণ হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। গতকাল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ড্রিম লাইনার ভেঙে পড়েছিল ডাক্তারি পড়ুয়াদের আবাসনের উপর। মৃত্যু হয় 24 জন চিকিৎসক পড়ুয়ার বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 50 জন হাসপাতালে। বিমান দুর্ঘটনাস্থল দেখে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন তাদের সমস্ত চিকিৎসা পরিষেবার দিকেও নজর রাখার কথা বলেছেন তিনি। মর্মান্তিক বিমান দুর্ঘটনা গতকাল আহমেদাবাদে, যাকে ঘিরে শিউরে উঠছে গোটা দেশ, গোটা বিশ্ব। लंबी सवारी कितनी चाहिए?